আজকে সকালে খবর পেয়েছি আমার বিশ্ববিদ্যালয়ের একজন জুনিয়র অটোরিকশা চাপায় নিহত হয়েছেন। আমার ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। এমন বিক্ষোভ পূর্বে অনেকবার হয়েছে। ঈদের আগে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পানিতে পড়ে গিয়ে প্রায় 30 জন নিহত হয়েছেন। সেই বাসের রেজিস্ট্রেশন বাদ দেওয়া হয়েছে। পূর্বেও এমন অনেক বাসের রেজিস্ট্রেশন বাদ দেওয়া হয়েছে। 2018 সালে শহীদ রমিজউদ্দিন কলেজের দুজন শিক্ষার্থী দিয়া এবং রাজীব বাস চাপায় নিহত হয়। পুরো বাংলাদেশে আন্দোলন হয়েছে, কিন্তু এখনও প্রতি বছর প্রতিটি ঈদে প্রায় 200 থেকে 300 জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। যেই দেশে ঈদের আগে 300 জন মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়, সেই দেশে ঈদ হয় কিভাবে? প্রিয়জনের লাশ কাঁধে নিয়ে কি ঈদ হয়? আমি অস্ট্রেলিয়া এসেছি 6 মাস পড়ালেখা করার জন্য। আমি এখানে আসার পরে আমার অনেক বন্ধুরা বলে যে এখানকার অস্ট্রেলিয়া দেখতে কেমন সেটা ভিডিও করে পাঠানোর জন্য। অস্ট্রেলিয়াও সমুদ্র আছে, বাংলাদেশের সমুদ্র আছে। অস্ট্রেলিয়াও পাহাড় আছে, বাংলাদেশেও পাহাড় আছে। শুধু বাংলাদেশে যেটা নাই সেটা হলো কোনো নিয়ম নাই, কোনো সিস্টেম নাই, মানুষের মধ্যে নিয়ম মানার মানসিকতা নাই, এবং মানুষের মধ্যে একদম ধৈর্য বলে কিছু নাই। সবাই এক একজন জীবন্ত অ্যাম্বুলেন্স, সবাই এক একজন জীবন্ত ফায়ার সার্ভিস। সো আমি আজকে শেয়ার করতে চাই আমি অস্ট্রেলিয়া আসার পরে আমাকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য কি কি করতে হয়েছে। এটা হলো আমার ড্রাইভিং লাইসেন্স। এই লাইসেন্স পাওয়ার জন্য আমাকে 3টা পরীক্ষা দিতে হয়েছে। একটা পরীক্ষা দিতে হয়েছে আমি ড্রাইভিং সিটে বসার আগে। আমি ড্রাইভিং সিটে বসার আগে বলতে বোঝাচ্ছি আমি তখন ড্রাইভিং শিখিও নাই। সো ড্রাইভিং সিটে বসার আগেই আমাকে রোড রুলস, রোড সাইন এবং কোন রাস্তায় কে আগে যাবে। ধরেন একটা 4 রাস্তার মোড়, এই 4 রাস্তায় 4টা গাড়ি 4 দিক থেকে আসলো, কে আগে যাবে? 4জনই কি শুধু মাথাটা ঢুকাই দিবে? সো আপনারা অনেকেই বলেন যে বাইরের দেশে কোনো হর্ন নাই। কেন হর্ন নাই? কারণ সবাই জানে কার অধিকার আগে, কে আগে যাবে, কে পরে যাবে, কোন রাস্তায় গিয়ে কি অপেক্ষা করবে, এবং কে আগে আগে চলে যাবে। সো এই রোড রুলসগুলো জেনেই আমি ড্রাইভিং সিটে বসতে পারছি ড্রাইভিং শেখার জন্য। এরপরে আমাকে একটা পরীক্ষা দিতে হয়েছে যেখানে ভিডিওর মাধ্যমে আমাকে দেখায় যে আমাকে কখন গাড়িটা স্টপ করতে হবে। এবং শেষে একটা পরীক্ষা যেটা ফাইনাল, সেখানে আমি গাড়ি ড্রাইভিং করি এবং আমার পাশে একজন বসে থাকে, সেটা হয় একদম রাস্তায়। সো আমাকে রাস্তায় প্রত্যেকটা রোড সাইন ফলো করতে হবে। রাস্তায় মানুষ পথচারী পারাপার হলে তাকে আমাকে গাড়ি থামাতে হবে। এভাবে একটি রাস্তায় যেসব সিনারিও থাকে সেই সিনারিওতে আমাকে প্রায় 30 মিনিট ড্রাইভিং করে আমার পাশে যে টিচার থাকে তাকে আমাকে সন্তুষ্ট করতে হয়, এবং সে তখন ডিসাইড করে আমি এই রাস্তায় লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা। কিন্তু আমাদের দেশে আমি যখন লাইসেন্স করতে গিয়েছি আমাকে বলা হয়েছে আমি যদি 10,000 টাকা দিই তাহলে আমি 7 দিনে লাইসেন্স পাবো, আমি যদি 15,000 টাকা দিই তাহলে আমার বাসায় এসে লাইসেন্স দিয়ে যাবে। এখানে আমি সাঁতার কাটার জন্য সাঁতার পারি কিনা এটা দেখার কোনো প্রয়োজন নাই। আমি রাস্তার রুলস জানি কিনা, আমি ট্রাফিক সাইন চিনি কিনা, এসব জানার কোনো প্রয়োজন নাই। একটি দেশে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমরা লাইসেন্স দিয়ে রেখেছি যারা বিন্দু মাত্র জানে না যে কিভাবে রাস্তায় ড্রাইভিং করতে হয় বা কোন রোড সাইনের মানে কি। আপনারা যদি সত্যি বিশ্বাস করেন যে আপনারা পূর্বে এমন কাজ করেছেন যেখানে আপনারা ভুল মানুষকে লাইসেন্স দিয়েছেন, আপনারা দয়া করে আবার সবগুলো লাইসেন্স রিনিউ করেন। আগামী 6 মাস সময় দেন মানুষকে একটা নির্দিষ্ট স্থানে এসে লাইসেন্সগুলো রিনিউ করতে হবে, এবং 6 মাস পরে পুরাতন লাইসেন্স আর গ্রহণযোগ্য হবে না। এবং আরেকটা জিনিস অনুরোধ করতে চাই, আমাদের রাস্তায় যেসব ট্রাফিক চলে সেটা রিক্সা, ভ্যান, প্রত্যেক চালককে এই লাইসেন্স নিতে হবে এবং প্রত্যেক গাড়ির নিবন্ধন থাকতে হবে। একটা মানুষ কিভাবে রোড রুলস না জেনে রিক্সায় চালাবে? সে তো অন্য গাড়িকে ডিস্টার্ব করবে। যখন সবাই রুলস জানবে তখন সবাই সেটা ফলো করবে, সবাই লেন ধরে গাড়ি চালাবে। যেহেতু আমরা অনেক সংস্কার সংস্কার বলে কথা বলি, আমার মনে হয় এখন সময় এসেছে সবগুলো ট্রাফিককে নিবন্ধনের আওতায় আনা এবং সব ধরনের চালককে লাইসেন্সের আওতায় আনা। আমার মনে হয় আপনারা যদি সত্যি সংস্কারের ব্যাপারে পজিটিভ হয়ে থাকেন তাহলে আমাদের রাস্তায় শৃঙ্খলা আনবেন, কারণ আমাদের রাস্তা এমন একটি অবস্থায় চলে গিয়েছে যেখানে শৃঙ্খলা বলে আর কিছুই নেই।